তোমার কি মনে হয় যে মহাভারতের যুদ্ধ মানুষরা করে নাই, করছে দেবতারা কিংবা দানবরা? কি মনে হয় যে মানুষে করছে মহাভারতের যুদ্ধ? হুম, বলো একটা আইডিয়া দাও যে মানুষে করছে মহাভারতের যুদ্ধ নাকি দেবতারা করছে, নাকি দানবরা করছে, নাকি মানবরা করছে? যে মহাভারতের যুদ্ধে তো তুমি অনেক চরিত্রের নাম শুনছো: শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, দুর্যোধন, কর্ণ, হুম, গান্ধারী, অনেক চরিত্রের তো তুমি নাম শুনছো। কি তোমার মনে হয় যে এরা কি মানুষ ছিল নাকি দেবতা ছিল, কি ছিল? আচ্ছা, যাও, তোমার মনে হচ্ছে মানুষ ছিল। তবে তোমার আমি আজকে এমন কিছু কথা বলবো যাতে তোমার চিন্তা ভাবনাই বদলে যাবে। তোমার মনে হবে যে তুমি বলবা যে না, এরা তো মানুষ না, এরা দেবতা ছিল, দেবতার অংশ বিশেষ ছিল। হুম, অথবা দেবতার সন্তান ছিল। হুম, শুনতে চাও? আচ্ছা, কাহিনীটা এরকমই যে আহ, এয়া, তখন তো ক্ষত্রিয়রা রাজ্য শাসন করত। ক্ষত্রিয়রা রাজ্য শাসন করার সময় এত পরিমাণ অত্যাচারী তারা হয়ে উঠলো, ক্ষত্রিয় রাজারা এত পরিমাণ অন্যায় করলো, এত পরিমাণ অত্যাচার করলো যে পৃথিবী হাফ ইঞ্চি পরিমাণ ডেবে গেল তাদের দাপটে। বুঝতে পারছো? পৃথিবী ডাবিয়ে গেছে ক্ষত্রিয় রাজাদের অধর্ম আচরণ, অন্যায় অত্যাচারে হাফ ইঞ্চি পৃথিবী ডেবে গেছে। তাইলে চিন্তা করো কি একটা অবস্থা তখন। কি করলো তারা? ভগবান তো আছে একজন বিষ্ণু, সে আর সহ্য করতে পারলো না, বুঝতে পারছো? হুম, এদিকে তাকাও। সে কিন্তু আর সহ্য করতে পারলো না যে তিনি স্বয়ং জন্ম নিলেন ভৃগ বংশে, যমদাগ্নি মুনির পুত্র হিসেবে। যমদাগ্নি মুনির পুত্র হিসেবে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করলেন। তার নাম হলো পরশুরাম। হুম, বুঝছো? পরশুরামের নাম শুনছো না? যে 21 বার পৃথিবীতে নিক্ষত্রিয় করেছিল, যে ক্ষত্রিয় ছাড়া করে দেবো পৃথিবীতে, এবং একটা শিশুও রাখে নাই। যে ক্ষত্রিয়দের বাচ্চা কাচ্চা যে থাকে না, ছোট ছোট, হ্যাঁ, সে শিশুও সে মারিয়া লাইছে। হুম, মানে এই যে যে ক্ষত্রিয়রা যে অধর্ম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, লোক হিংসা করছে, এইটাকে তিনি রাখবে না, পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিচ্ছে। 21 বার তাও। তো এই পরশুরাম যখন করলো, বলে নিক্ষত্রিয় করে দিল পৃথিবী, এইটাই পৃথিবী, কিন্তু আবার তিনি পৃথিবী থেকেই তাকে বিতাড়িত হতে হয়। এই সম্পর্কে আমার তোমার একটা গল্প বলছিলাম, যেটা এই চ্যানেলে আছে আপলোড করা, যে পৃথিবী থেকেই মানে পরশুরাম কিভাবে বিতাড়িত করা হয়, হ্যাঁ, বিতাড়িত হন তিনি। পৃথিবী দান করা দেন তিনি। তো এই যে যে তিনি নিক্ষত্রিয় করলেন, এরপরে যে সে কিন্তু ব্রাহ্মণদের মানে ক্ষত্রিয়দের মারছে। হুম, কিন্তু ক্ষত্রিয় নারীদের তো সে মারে নাই। এখন তো পৃথিবীতে তো লোক লোক সংখ্যা লাগবে। তখন করছে কি, এই ব্রাহ্মণের ক্ষত্রিয় নারীরা ব্রাহ্মণ পুরুষদের সাথে মিলিত হয়েছে, মানে ক্ষেত্রজ পুত্র, অর্থাৎ সহজ কথা বললে জারজ পুত্র আর কি, বিয়ে ছাড়াই আর কি। যে যে ক্ষেত্রজ পুত্র উৎপাদন হয়েছে, উৎপাদন হয়ে বংশধারা টিকে থাকলো, এবং তারা ন্যায় ছিল। শোন, তারা ন্যায় পরায়ণ, ধর্মপরায়ণ এবং সংযমী। তো তাদের শাসনামলে পৃথিবী ফুলে ফলে ভরে উঠল, সুজলা শ্যামলা, শস্য শ্যামলা হয়ে উঠল। কোনো অন্যায় নাই, কোনো অত্যাচার নাই। তো সবাই যার যার ধর্ম পালন করে। ব্রাহ্মণ, যে চতুর্বর্ণের নাম শুনছো না, শুনছো না, মনে আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো সবাই নিজ নিজ কাজ করলো। এই সময় হলো কি, পৃথিবীটাই এত একটা ব্যালেন্সড পজিশনে চলে আসলো যে পৃথিবী যেন হয়ে গেল কি জীবন্ত স্বর্গ। এমন পৃথিবী কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল গ্রহের রাজা সে যে আমার পৃথিবী, এরকম আর কি হয়ে উঠলো, বুঝছো?
খালি তাকায় থাকলে হবে? বুঝতে হবে ব্যাপারটা। হুম? ঢোক গেল কেন? হুম? পৃথিবী হয়ে উঠলো জীবন্ত স্বর্গ। এখন কি কয়, পৃথিবী থেকে তো জীবন্ত স্বর্গ হয়ে গেছে। এখন এদিকে স্বর্গে থাকে দেবতারা, পৃথিবী আর এক স্বর্গ হইল। এখন স্বর্গ থেকে যে দেবতা এবং দানবদের, সরি দানবদের এবং কি বলে দৈত্যদের, ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা বিতাড়িত করছিল। এরা দেখতে পাইছে অন্তরিক্ষ থেকে যে পৃথিবী তো একটা স্বর্গ হয়ে গেছে, আমি যদি আমরা যাই এখানে আমরা ভালো থাকবো, সুখে থাকবো। তারা পৃথিবীতে এসে জন্মগ্রহণ করা শুরু করলো মানুষ হিসেবে, বুঝছো? তারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করা শুরু করলো। কিন্তু না, কয়লা ধুলে ময়লা যায় না, তেমনি তারা তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করছে, কিন্তু তাদের স্বভাব বদলালো না। তারা কি শুরু করলো? তারা পৃথিবীতে এসে অধর্ম, হিংসা, যজ্ঞ নষ্ট করা, তপস্যা ভঙ্গ করা, ধীরে ধীরে পৃথিবী আবার পাপে ভরে উঠলো। তারা যে কাবার কাজ শুরু করলো, কি করলো? অধর্ম ছড়াইলো, হিংসা করা শুরু করলো, যজ্ঞ নষ্ট করা শুরু করলো, তপস্যা ভঙ্গ করা শুরু করলো মুনিদের। তাহলে পৃথিবীকে একটা এনআরসি বা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল না? বিশৃঙ্খলা শুরু হলো না? তাহলে পৃথিবী কি আর স্বর্গ থাকলো? থাকলো না। এই দেখা পৃথিবী আর সহ্য করতে পারলো না, এই অত্যাচার অন্যাচারে আর সহ্য করতে পারলো না। সে বোম্বার কাছে গেছে যে আমি আর সইতে পারতেছি না, আমারে বাঁচাও। ভগবান বোম্বার কাছে পৃথিবী যেয়ে বলছে যে যে দৈত্য এবং দানবরা পৃথিবীতে এসে এরকম অত্যাচার করতেছে, অনাচার করতেছে, অধর্ম করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তখন বোম্বা কি ডিসিশন দিল? বলো, কি ডিসিশন দিল? তোমার কি মনে হয়? হুম? তখন পৃথিবী যে বলল যে এই দানবদের ভার আমি বহন করতে পারতেছি না, এই পৃথিবীর কান্না কান্না চোখের এই আর্তনাদ বোম্বার মনে খুব দাগ কাটলো। যে না, পৃথিবী এত কষ্ট পাচ্ছে, কিছু তো একটা করা দরকার না? তুমি কি কো? করা দরকার। তো বোম্বা বললে চিন্তা করো না, আমিও যাব ওই মর্তে, আমিও যাব এবং অন্যান্য দেবতাদেরও পাঠাবো, যাই ওদের সাইজ করা হবে। কি বললো? যে আমিও যাব, অন্যান্য দেবতারাও যাবে, সবাইকে সাইজ করা হবে। তখন বোম্বা একটা মিটিং ডাকলো, ফুল বেঞ্চ সভা। ফুল বেঞ্চ সভা মানে সমস্ত দেবতাদের নিয়ে একটা মিটিং ডাকলো, বুঝছো? জুম মিটিং না, কিন্তু সরাসরি মিটিং। তখন তো জুম মিটিং টিটিং ছিল না, সরাসরি মিটিং ডাকলো। যাই শোনো, তোমরা সবাই নিজ নিজ অংশ নিয়ে মানুষ হিসেবে জন্মগ্রহণ করো পৃথিবীতে, সবাই। হয় তুমি যাবা, না হয় তোমার অংশ বিশেষ অবতার হিসেবে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? যে তুমি ডাইরেক্ট না যেতে পারো, তোমার অংশ যাবে, অর্থাৎ তুমি সেখানে পুত্র উৎপাদন করো। হুম? যেমন কুন্তির পেটে ইন্দ্রদেব একটা ইয়া দিয়েছে, পবনদেব একটা বাচ্চা দিয়েছে না? পবনের পুত্র, পবন পুত্র হচ্ছে ভীম, আর ইন্দ্রর পুত্র অর্জুন, আর ধর্ম একটা পুত্র দিয়েছে, তার নাম কি? যুধিষ্ঠির। মানে এরকম। তো এই সবকিছু বলে তারা দেবতাদের আদেশ দিল। তো সবাই, এবং ভগবান নিজেও আসলেন, যিনি শ্রীকৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করেন। ঠিক আছে? এইভাবেই পৃথিবীতে যে প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ তোমার কষ্ট লাঘব করব, এর ফলে কি হলো? পৃথিবীতে মর্তে অর্থাৎ পৃথিবীতে দেবতাদের জন্ম হলো। কি হলো? মানব জন্ম হলো, বুঝছো? তো একই পৃথিবীতে কারা কারা থাকলো? পৃথিবী কিন্তু একটাই, কিন্তু সেখানে কারা কারা থাকলো? দেবতা থাকলো, দানব থাকলো এবং মানব থাকলো। কি কি থাকলো? দেবতা, দানব, মানব। মানব মানে মানুষ, বুঝছো? আর তৈরি হয়ে গেল একটা বিশাল মঞ্চ। হুম? যার নাম কি? মহাভারত। পৃথিবীরূপী নাট্যশালায় সবাই আজকে এই দেবতা, দানব, মানব সবাই অভিনয় করবে। হুম? যে নাটকটা এখানে মঞ্চিত হবে, সেই মঞ্চিত নাটকটার নাম হবে কি? মহাভারত। বুঝছো? যেখানে প্লেয়ার হিসেবে, অ্যাক্টর হিসেবে কারা থাকবে? দেবতা থাকবে, মানব থাকবে এবং দানব থাকবে। কি বুঝছো? কত বড় একটা গেম প্ল্যান। হ্যাঁ, হ্যাঁ।
কিন্তু এখানে প্রশ্ন থাকে গেল না যে মহাভারতে আমরা যে চরিত্রগুলোর নাম আমরা জানি, এখানে কে দানব আর কে মানব নাম শুনে কি বোঝা যায়? বুঝতে পারো তুমি? বুঝতে পারছিল নাম শুনে যে কে দানব কে মানব, কে দৈত্য, কে দেবতা? হুম তো এবার তুমি জানো, এবার আমি তোমারে বলি। হুম তো এবার দেখো, এই যে আমি তোমারে বলবো যে কে দানব কে মানব, এই প্রশ্নের উত্তর জানলেই তো তুমি বুঝতে পারবা যে পৃথিবী মহাভারতটাকে তুমি কিন্তু আর আগের মতো আগের চোখে দেখবে না, এখন তুমি অন্য চোখে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। হুম মন আমার কি চায় বুঝাই কেমনে। হুম আপনি গুরু শিষ্য আমি, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। তো তো গুরু যদি না বুঝাই দেয় তুমি তো বুঝবা না যে কে দানব কে মানব। এবার তো হ্যাঁ, এবার আমরা জানি যে কে দানব কে মানব। কশ্যপ মুনির নাম তো তুমি শুনছই না, ওই যে ব্রহ্মার মানসপুত্র কশ্যপ। ব্রহ্মার তো মানসপুত্র থাকে অনেকেই, অনেকজন আছেন যেমন মরিচি, অঙ্গিরা, অত্রি। তার মাধ্যমে সৃষ্টি হয় তোমার, তার কশ্যপ মুনি হচ্ছে ব্রহ্মার মানসপুত্র। তিনি আবার বিয়ে করেন দক্ষ মুনি, দক্ষ প্রজাপতির 13 জন কন্যাকে, বুঝছো? আর সেখান থেকে কি জন্ম নেয় বলো তো? দেবতা, অসুর, দানব, নাগ এবং পাখি। কশ্যপ মুনির যে 13 জন পুত্রকে বিয়ে করেন, না সরি, কশ্যপ মুনি যে দক্ষ প্রজাপতির 13 জন মেয়েকে বিয়ে করে, সেখান থেকেই কিন্তু তাদের জন্ম নেয় দেবতা, অসুর, দানব, নাগ, পাখি। ওই যে তোমার গরুর পাখির গল্প বলছিলাম না, হুম কদ্রু এবং বিনতা। কদ্রু থেকে সৃষ্টি হয়েছে নাগ এবং বিনতা থেকে সৃষ্টি হয়েছে গরুর বা পাখি। হুম এবার তোমাকে একটু জানাই, ছোট করে বলি যে অদ্বিতীয় যে তার যে দক্ষর যে 13 জন মেয়ে, আর দক্ষর মেয়ে আর কশ্যপের বউ, তো তার এক এক বউ থেকে এক একটা শ্রেণীর জন্ম হয়েছে। যেমন তুমি জানো, অদিতির গর্ভে জন্ম নিয়েছে ইন্দ্র, সূর্য, দেবতাগণ। আর দিতির গর্ভে জন্ম নিয়েছে কারা? অসুর, হিরণ্যকশ্যপুর, প্রহ্লাদ। এই যে একটা বিপরীতমুখী শক্তি, হ্যাঁ, দেবতা এবং অসুর, এখান থেকেই শুরু হয়েছে চিরন্তন সংঘর্ষ। হ্যাঁ, শুরু থেকেই বিপরীত, নাগ এবং পাখি, গরুর, একজন আরেকজনের পাইলে কিন্তু খাই ফেলায়, দেখছো? মানে অনেকটা যেন ধর্ম বনাম অধর্ম, আলো বনাম অন্ধকার। কিন্তু এই যুদ্ধ শেষ হয় নাই, জন্ম থেকেই যে যুদ্ধ শুরু হয়েছে এটা কিন্তু শেষ হয় নাই। এরা অপেক্ষা করছে কি বড় মঞ্চের জন্য। হুম এবার দেখো, পুরনো যে অসুররা ছিল, হুম তারা কিন্তু ওই যে নতুন রূপে মর্তে জন্মগ্রহণ করছে। কারা কারা? এবার তুমি জানো মহাভারতের চরিত্রগুলো যে কে আসলে কোন অসুর। যেমন তুমি শিশুপালের নাম শুনছো না? হুম শিশুপালের যে কৃষ্ণ গলা কাটে ফেলে, হুম কি শিশুপাল হলো হিরণ্যকশিপুর, আর কংস হলো কালকেমি, জরাসন্ধ বিপ্রচিত। শিশুপাল হলো কে? ওই যে পুরনো অসুর। তাহলে হিরণ্যকশিপুর শিশুপাল হয়ে জন্মগ্রহণ করছে, আর কালকেমি জন্মগ্রহণ করছে কংস হয়ে, বিপ্রচিত্তি জন্মগ্রহণ করছে জরাসন্ধ হয়ে। অর্থাৎ পুরনো শত্রুরা আবার ফিরে আসছে। কিন্তু শুধু অসুররাই ফিরে আসে নাই, এবার দেবতারাও ফিরে আসে কিন্তু, বুঝছো? একই ট্রেনে একই প্লেনে ধরতে পারো যে শুধু অসুররাই আসে নাই, দেবতারাও আসছে। দেবতারা যে কি ছদ্মবেশে আসে সেটা তোমার একটু জানা দরকার না? চোখ বড় বড় করে তাকাইলে হবে? জানতে হবে। জানো, ধর্ম হচ্ছে কি যুধিষ্ঠির, হুম আর বাউ ধর্মপুত্রকে ধর্মের পুত্র হিসেবে জন্মগ্রহণ করছে যুধিষ্ঠির। বাউ অর্থাৎ পবনের পুত্র হিসেবে জন্মগ্রহণ করছে কে? ভীম। ইন্দ্রের পুত্র হিসেবে জন্মগ্রহণ করছে কে? অর্জুন। আর অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ স্বর্গের চিকিৎসক দ্বয়, হুম তাদের পুত্র জন্মগ্রহণ করছে কে? নকুল এবং সহদেব। তারপরে আসেন আর সবচেয়ে বড় চরিত্র, দি মেইন ক্যারেক্টার অফ মহাভারত, কে? নারায়ণ। সে কে? শ্রীকৃষ্ণ। নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করছেন।
অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু শুধু একজন রাজপুত্র না, তিনি স্বয়ং ঈশ্বর। এবার তো তুমি জানলা ভালো ভালো চরিত্র, এবার একটু খারাপ চরিত্রের নাম জানতে হবে না, ভিলেনের নাম জানতে হবে না তোমার? হুম? দুর্যোধনেরটা জানতে হবে না? যে দুর্যোধনকে, হুইজ দুর্যোধন? হুম? যে যোগ্য সন্তান এবং বৈষয়িক রাজকুমার, আমার সবচেয়ে ভালো লাগে দুর্যোধনকে। হুম? সে কোনো নারীর দিক তাকায় নাই, নারীর ভালোবাসা হচ্ছে, নারীর জন্য পথভ্রষ্ট হয় নাই, তার চরিত্রে কোনো দাগ নাই, সে শুধু পিতার সম্পত্তি, পিতৃসত্য, মানে রাজবংশ সে রক্ষা করতে চাইছে, সিংহাসন ধরে রাখতে চাইছে। সেই দুর্যোধন হলো স্বয়ং কলি, কলি, কলিকাল বলে না, স্বয়ং কলি। অর্থাৎ সে অধর্মের শক্তি। আর ধৃতরাষ্ট্রের ১০০ যে পুত্র ছিল, তারা কি? এরা শুধু ভাই না, এরা অধর্মের ১০০ রূপ। তোমার একদিন ধৃতরাষ্ট্রের ১০০ ভাইয়ের নাম বলবো না। তারা শুধু ১০০ ভাই না, তারা অধর্মের ১০০টা রূপ। লোভ, অহংকার, হিংসা, অন্যায় সবকিছু একসাথে মিলেই। এবার চলে আসো কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রের যুদ্ধটা আসলে কি? এটা কি শুধু জমির লড়াই নাকি রাজ্যের লড়াই? জমি নিয়ে দরকার লড়াই, যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। হুম? নাকি রাজ্যের লড়াই, যে আমি হব রাজা, তুমি হবে প্রজা, তুমি আমার জুতা মালিশ করবে, আমি সিংহাসনে বসে থাকবো, তাই কিন্তু না। এই যুদ্ধটা আসলে স্বর্গ বনাম পাতাল, দেবতা বনাম অসুর, ধর্ম বনাম অধর্ম, আর পৃথিবী ছিল শুধুমাত্র মঞ্চ। মহাভারতের যুদ্ধে কেউ মানুষ ছিল না, সবাই ছিল কি কোনো না কোনো শক্তির অবতার। হুম? বুঝছো? যে মহাভারতের যে যুদ্ধ হলো, অভিমন্যু কিন্তু মানুষ ছিল না, সে ছিল চন্দ্র। চন্দ্রদেব, যে কিন্তু গুরুপত্নীরে ভোগ করার ফলে, তারারে ভোগ করার ফলে তার কিন্তু পৃথিবীতে এসে জন্মগ্রহণ করা লাগছিল, অভিমন্যু উত্তরার গল্পে। হুম? আর সে কারণে এই যে যুদ্ধ, এটা শুধু ইতিহাস না, এ এক চিরন্তন সত্য। কি সত্য? চিরন্তন সত্য, যে যখনই অধর্ম বাড়ে ধর্ম ফিরে আসে। ওই যদা যদা হি ধর্মস্য গ্লানি। বুঝেছ? যে যখনই অধর্মের প্রকোপ বেড়ে যায়, তখনই আমি ধর্মরূপে জন্মগ্রহণ করি, ধর্মকে লালন করি, অধর্মকে ধ্বংস করি। ভগবান শ্রীকৃষ্ণের অমর বাণী। বুঝছ? তাই মহাভারতের যুদ্ধে কেউ মানুষ ছিল না, সবাই ছিল কি কোনো না কোনো শক্তির অবতার।